শেষ মুহূর্তে জমে উঠেছে লক্ষ্মীপুর ৩ আসনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা আর উঠোন বৈঠক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তবে মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ২ বারের সাবেক সংসদ সদস্য শহীদুল্লাহ চৌধুরী অ্যানি এবং জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের মধ্যে। সব দলকে মানুষ দেখেছে, সব প্রার্থীকে মানুষ দেখেছে। আমরা এই দেশের মানুষের উৎসাহের জায়গা তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে রায় দিয়েছে। জনগণের ভালোবাসা আমাদের সাথে রয়েছে, কারণ আমরা চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারিত্বের সাথে আমরা জড়িত নই। আমরা আশা করছি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এই যে এলাকায় দীর্ঘদিন বঞ্চিত, উপেক্ষিত, অনেক কাজ হয় নাই, কাজের জন্য, নাগরিক সুবিধার জন্য তারা অপেক্ষা করতেছে। আমি নিজেও সকলের আবদার, দাবি এবং আমানত রক্ষা করে আমি চলবো ইনশাল্লাহ। তারা অপেক্ষা আছে কিভাবে তারা কখন ভোট কেন্দ্রে যাবে এবং ইনশাল্লাহ ধানের শীষকে বিজয় করার জন্য তারা প্রস্তুত। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ। পাড়া মহল্লা থেকে চায়ের দোকান সবখানেই আলোচনার কেন্দ্রে 12ই ফেব্রুয়ারির নির্বাচন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনে সবার ভিতরে আকাঙ্ক্ষা এসেছে যে একজন সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তি যেন আমাদের লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়। প্রার্থীর সম্পর্কে জেনে শুনে যে প্রার্থী আমার কাছে ভালো ও যোগ্য মনে হয় আমি তাকেই ভোট দিব। জনগণের জন্য কাজ করবে এবং আমাদের রোডঘাট থেকে শুরু করে যাবতীয় যেসব সমস্যাগুলো সমাধান করতে পারে, আমরাও ওইরকম একজন যোগ্যবান ব্যক্তিকে ভোটে নির্বাচনে দেখতে চাই। লক্ষ্মীপুরে বিভিন্ন দলের যে প্রার্থীরা আছে তাদের মধ্যে যিনি যোগ্য, উন্নয়নশীলের প্রতি অগ্রগতি ভূমিকা পালন করবে তাকে আমরা ভোট দেব। 12টি ইউনিয়ন ও সদর পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার 4,44,000-এরও বেশি। শেষ পর্যন্ত কার গলায় উঠবে বিজয়ের মালা, সেই অপেক্ষা এখন ভোটের দিন। তামান্না সাদিকা, মাই টিভি।